শামসু সৈকত আর আইজির সাথে যে জ্যাকি গ্রুপ ছিল তাদের ব্যাপারে তো কিছু জানলাম না, আর পুলিশও তো কোনো ব্রিফিং দিল না। অন্টুর খামারে ভ্যানিশ করছি ভাই, তারা তো দুর্দর্শ সন্ত্রাসী আছিল। বাইসের একে লাভ কি, দেশের জঞ্জাল দূর করছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু অন্টুর খামার তো বুঝলাম না। ওটা তো কথার কথা কছি, এসিপি বিজয় দাফন করে দিছে যাতে মিডিয়া জানতে না পারে, মেমাও না করতে পারে। উপস্থিত বুদ্ধি খাটায় ভালো কাজ করছো, না হলে মিডিয়া মানবতা বিরোধী অপরাধের জন্য আঙ্গুল তুলতো। আর এই জ্যাকির সাথে আইজির লিঙ্ক কেমনে হলো সেটা তো বুঝলাম না। সেটা আইজি সালামতি বলতে পারবে। আর ডিএসপির বাপ কি তোমার বাড়িতে এখনো আছে? হ্যাঁ, আগামীকাল আইজির নামে মামলা করে গ্রামে পাঠিয়ে দেবো। ও আচ্ছা, তবে যে বড় একটা ঝড় গেল শামসু, মনে তো করছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল। সত্য আর ন্যায়ের সাথে সবসময় আল্লাহর রহমত থাকে ভাই, এই জন্য ষড়যন্ত্র করে আমাদের কিছু করতে পারেনি। এখন চলেন আইজির কাহিনী শুনে আসি, দেখি কি কি বাড়ায়। সেটাই চলো। আইজি এটা কি বলত মার্কা কাজ করলো বুঝাই পারলাম না, তুই কিছু জানিচ্ছিল না? জানতাম বলতে কিছুটা ইঙ্গিত দিছিল, কিন্তু এত বড় যে একটা কাম করবি সেটা তো বলেনি। তুইও কিছু জানিচ্ছিল না, আমিও কিছু জানিচ্ছিলাম না, তাহলে আইজি এটা কার নির্দেশে করলো? খেলার মধ্যে তো বাম হাত ঢুকায় পরিস্থিতি আরো মেখে দিল, এতে করে তো শামসুর কোমর আরো শক্ত হলো। এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষ আছে যাদের স্বার্থ আমাদের সাথে ম্যাচিং হচ্ছে। কথা তুই ঠিকই কছু, এতে করে আমাদের এই লাভ বেশি হচ্ছে। আব্বু আর আঙ্কেলের বিরুদ্ধে কোনো সাক্ষী থাকলো না, তে এই ঘটনার সাথে আবার আমাকে জড়াবি নাকি? এতই সোজা হয়ে গেল, আমরা তো এর সাথে জড়িত ছিলাম না। কিন্তু তুই তো সৈকত এক দিয়া ওসি খালেকে সরাবার ছিল, এটা যদি সৈকত ম্যারের চোদনে কয়ে দেয়? বললেই হলো, তখন তো ওই আমার কথা মতো কাজ করেনি। না বে, আমার মন জানি কিরকম কু ডাক ডাকিচ্ছে মনে হচ্ছে, আর রিয়াকশন আমাদের উপরেও আসবে। হাজি সিদ্দিকের বেটা হয়ে বিড়ালের মতো মেয়া মেয়া করলে হবে, বাঘের মতো গর্জন করে চলা লাগবি। যত যাই ক, আব্বুক ব্যান না করা অবধি কোনো কিছুই ভেবে পারিচ্ছি না। আর উকিলের সাথে যে দেখা করে আসলু, কি কোসে? পরশু জামিনের ডেট আছে, আর নাগরিক পার্টির তরিগুলো তো এই ব্যাপারে হেল্প করতেছে। আমার বিশ্বাস এই ডেটেই জামিন হয়ে যাবি, চিন্তা করিস না। আল্লাহ ভরসা, আর আইজি ধরা খেয়ে তো আমরা আরো দুর্বল হয়ে গেলাম। এই এক আইজির কথা ভাবলে হবি বে, ডিপার্টমেন্টের ভিতরে আরো অনেক মাল আছে যারা আমাদের কথা মতো চলবি। ক্যারে কেডা ফোন দিছে? বুঝতে পারতেছি না তো, আননোন নাম্বার। তে ধর কথা ক, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিয়াকত, ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তে কে বলতেছেন? শাকিল, ড্যান্ডি শাকিল। এটা আবার কোন নাম্বার, পরিবর্তন করছো নাকি? নাম্বার তো পরিবর্তন করা লাগে, সিবিএস জ্বালায় অতিষ্ঠ হয়ে আছি। ভারতের সিবিআই বাংলাদেশে আবার কেমনে ঝামেলা করবি? ফোনে এত কিছু বলা যাবে না, আদাবার বস্তিতে চলে আসো, আলোচনা আছে। আদাবর বস্তিতে? আচ্ছা ঠিক আছে, আমি আর ইরফান আসতেছি। ক্যারে ডেন্ডি শাকিল আমাদের সাথে আদাবর বস্তিতে কি জন্য দেখা করবার চাচ্ছে? ওকে এটি ডাক। না বে, ওয়াকেটি ডাকা দেবি না, চল আমার সাথে আদাবর বস্তিতেই দেখা করে আসি। আচ্ছা চল। এই শালাক আমার আগের থেকে সন্দেহ হচ্ছিল শামসু কোনো একটা ঘাপলা করবে, কিন্তু এত বড় কাহিনী করবে সেটা বুঝবার পারিনি। ই নিশ্চয় কোনো দেশ বিরোধী চক্রের সাথে জড়িত আছে। এখন কত মিয়া এসব কেমনি কি? আমাকে ফাঁসানো হয়েছে স্যার, পুলিশের মধ্যে বিদ্রোহ দমন করতে যাই ষড়যন্ত্রের শিকার হয়েছি। বৃদ্ধ কেরা তৈরি করছে আর দমন করছে সবই জানি। তোমরা তো মিয়া দেশের শত্রু, শপথ নিয়ে সেটা ভঙ্গ করছো। একজন পুলিশ প্রধানের কাজকে এটা ডিএসপি আর ওসিকে কেন মারছো? আইজি হাতের সময় কম, মাথাও গরম, তাই স্টেট কার্ড কথা ক। কে মারছে স্যার এখন সবাই জানে, আমি তো মারি নাই, সৈকতকে দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। এই শালা কেমনে ফাঁসাছে সেই কথা ক, ঘরের মধ্যে আছো নাকি একই গান বারবার করছু? তোর কারণে 10টা লোকে মারা লাগছে, এখন মূল কাহিনী কব নাকি অন্য ব্যবস্থা লিমো? স্যার আমি তো বারবারই বলতেছি আমি এটার সাথে জড়িত না। এই শালা সহজে মুখ খুলবি না শামসু, ব্যবস্থা অন্য আরেকটা করা লাগবে। তুমি রমজানে ফোন দাও। হ্যাঁ ওস্তাদ বলেন। হ্যাঁ রমজান, কই তুই? এই মাত্র আইজির বেড়ে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে এসে বাঁধতে দিলাম, তো এখন কি মেরে দিব নাকি? সেটা ওর বাপের উপর নির্ভর করবি, সত্য করলে ঠিক আছে, আর না হলে তোকে জানাচ্ছি এতক্ষণ আদর যত্ন কর। ঠিক আছে ওস্তাদ। এখানে পরিবারকে টানা কিন্তু ঠিক হচ্ছে না স্যার।
যে শালা দেশকে ভালোবাসে না তার মুখে পরিবারের কথাও মানায় না। শামসু এই মুখ খুলবি না, তুমি রমজানকে বলে দাও এর ব্যাটাক শেষ করে দিক। না স্যার, আমার বেটাক মারেন না, আসল কাহিনী আমি করছি। এই তো চানবাবুর মুখ খুলছে, এখন বাবা একটু পর করে সব বলে দাও তো। স্যার বাস্তবতা বড়ই কঠিন। গত মাসের 14 তারিখে জ্যাকি আমার ছেলে তুলে নিয়ে যায় আর মুক্তিপণ হিসেবে দাবি করে আমি যেন কারোর সাথে এটা শেয়ার না করি, তার সাথে যা দেখা করি এবং যেটা করতে বলা হবে সেটা যাতে করে দেই। তারপর এই মর্মে পরিবারের কথা ভেবে আমি জ্যাকির সাথে দেখা করি 17 তারিখ মোহাম্মদপুর শেখের টেকে। তখনও বলে যে ডিএসপি আর ওসি খালেককে যেন তার হাতে তুলে দেয়, তাহলে আমার পরিবারকে ছেড়ে দিবে। তখন জ্যাকিকে কৌশলে বুঝালাম আর সময় নিলাম 1 মাস। সিনেমার কাহিনী হয়ে গেল না? এই যেমন স্যার এখন আপনারা আমার ছেলেকে ধরছেন, তখনও আমি আমার পরিবারের জন্য নিরুপায় ছিলাম। তখন স্যার আমি জ্যাকির কথা শুনে সুযোগ খুঁজি, সেটা পাওয়াও যায়। সৈকতকে 50 লাখ টাকার লোভ দেখিয়ে কাজটা করে নেই। জ্যাকি তো ওদের জীবিত চাইছিল, বিষ খাওয়ায় মারলা কেন? পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করে তাদেরকে মারার সিদ্ধান্ত নেওয়া হয়। এর বাইরে আর কোনো কাহিনী নেই। এখন আপনারা আমাকে যে শাস্তি দিবেন দেন, আমি মাথা পেতে নিব। শুধু একটাই অনুরোধ করব স্যার, আমার ছেলেকে ছেড়ে দেন। ওর মা এগুলো বিষয় নিয়ে অসুস্থ হয়ে গেছে। বিজয় এদিকে আসো তো। জি স্যার বলেন। সৈকত রিমান্ডে তোমাকে কি বলছে? আইজির কথা মতো টাকার লোভে এটা করছে, আর এর পিছনে কে জড়িত সেটা আইজি জানে। আচ্ছা, আর আইজি তোমাকে কি বলছিল? আপনাকে 1 নম্বর আসামি সেলিম সারক 2 নম্বর, সৈকত 3 নম্বর, কনস্টেবল সাগরক 4 নম্বর করে আরো অজ্ঞাত 4-5 জন করে মামলা করে দিবি। তখন আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার শামসু স্যারের উপরে এত আপনার ক্ষোভ কেন? তখন আমাকে বলে এসব তুমি বুঝবে না বিজয়, এটা হলো রাজনীতির মারপ্যাচ। ও আচ্ছা, এতক্ষণ যে ড্রামা চললো সবই বুঝলাম, তা আমার পিছনে আঙ্গুল দেওয়ার উদ্দেশ্য কি ছিল? এটা সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। বিজয় এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে আমি তোমাকে এমন করে বলছি? এই মেয়ে, আপনি দেখি খারাপ উপর পোল্ট্রি দিলেন। আমার কাছে প্রমাণ আছে যে আপনি এটা বলছেন, সেটা কি স্যারকে দেখাবো? বিজয় এই শালার গালে কয়েকটা পটপট দেও তো। এলে ভুলভাল বুঝে লাভ নাই সালামত, এর পিছনে কারা জড়িত সেটা বলে দাও, না হলে তুমি বাঁচতে পারবা না। তুক 12 ঘন্টা সময় দিলাম, এই সময় পর্যন্ত তোর ছেলে আমার সাথে থাকবে। এর মধ্যে স্বীকার না করলে তুক সহ তোর ছেলে মেরে দেবো। বিজয় সৈকত থেকে আজকে চালান করে দিয়ে একে আরো একদিন লোকাবে রাখো। আচ্ছা স্যার ঠিক আছে। তে শামসু চলো আমরা এখন উঠি। আচ্ছা চলেন। আমি তো নিউজটা দেখে অবাক হয়ে গেছি, আইজি এত বড় কাজ করবে পারে। পরিস্থিতি খুব খারাপ স্যার, ডিপার্টমেন্টের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে। যারা 2 নাম্বারই করে তারা আতঙ্কে থাকবি, সৎভাবে চাকরি করে নিশ্চিন্তে জীবন যাপন করছি। ওটাই স্যার, তাহলে ভালো থাকেন, পরে কথা হবে নি। আচ্ছা ঠিক আছে। হাইরা আইজি সালামত সেই দিন হেড অফিসে ডেকে কি বেজ্জতি না করছিল। অহংকারের পতন যে এমন করে হয় এতদিন খালি শোনাই যাচ্ছিল, আজকে প্রমাণ পেলাম। স্যার আমাদের টিম তো হবিগঞ্জ থেকে আরিফকে গ্রেপ্তার করছে। এতদিনে একটা স্বস্তির খবর দিলে নজরুল, এখানে কি নিয়ে আসছে? আরিফকে নিয়ে আমাদের টিম বগুড়ার দিকে রওনা দিছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি বের করো, যাও এসপি স্যারের অফিসে যাবো। ওকে স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ওসি সাহেব? ভাই আমরা তো আরিফে গ্রেপ্তার করছি হবিগঞ্জ থেকে। গুড, তা বগুড়ায় কখন নিয়ে আসবেন? আমাদের টিম পথে আছে ভাই, বগুড়াতে আসতেছে। শামসুকে জানাছেন? জানাইনি এখনো, জানাবো। আচ্ছা, আপনার সাথে আমি পরে যাই দেখা করতেছি। ঠিক আছে। কেডা গ্রেপ্তার হয়েছে মাস্টার? আরিফ গ্রেপ্তার হয়েছে, হবিগঞ্জ থেকে পুলিশ ধরছে। ও, আমি তো ভাবছিলাম এই না দেশ থেকে পলাছে, হবিগঞ্জে যে ঘাপটি মেরে আসছিল। তবে মাস্টার শফিক আর তোতা কিন্তু এই টাকা আত্মসাতের সাথে জড়িত আছে। জড়িত থাকলে সেটা ঠিকই বের হবিনি। ওই সময় আরিফের সাথে তোতা আর শফিকের সেই দহরম মহরম চলিচ্ছিল। তদন্তেই সব ঠিকই বের হয়ে যাবে হাবিব ভাই, কেটাকুটি কি করছে। আর নন্দীগ্রামে নাকি কমিটি নিয়ে খুব ঝামেলা চলিচ্ছে, হিন্দুল ফোন দিয়ে করলো। মূল হতা তো বাবলু এক দলের থেকে বহিষ্কার করে দিই, তাহলেই তো সেও ঠান্ডা হয়ে যাবিনি। বহিষ্কার করলেই তো কোনো সমাধান হলো না, ওখানের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় সেটা ঠিক করতে হবে। বাবলু তো তোতা শফিকের কথায় উঠে বসে, ওদেরকে কয়ে দাও তাহলেই তো হয়ে যায়। দেখি কি করা যায়, তা চলেন পার্টি অফিসে যাওয়া লিখবি। তো তুমি হিন্দোলার মাঝে দেখ ডাকছো নাকি?
হ্যাঁ ওদেরকে আসতে বলছি, ওরা পথে আছে। আচ্ছা চলো। কে আসা একা ল্যাব কার্ড দিচ্ছেন কৃষক? আর কোশনারে তোতা কাল রাতে তো মরে যাবার ধরছিলাম। কে কি হয়েছিল? মাঝ রাতে তো ঠান্ডায় হাত পাও শীতকে লেগে যাচ্ছিল। তোর চাষি তেল ডোলের দিতে দে, তারপর ঠিক হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে রে তোতা এই শীত আর কাটাবে পাবো না। কি যে কন্যা চাচা, সামনে নির্বাচন, এমপি হওয়া লাগবে, কত কাজ বাকি আছে, এলে উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন তো। না বে, গত রাতে যে ভাব হয়েছিল এখনো মনের ভিতর থেকে আতঙ্ক কাটে নাই। এমনি আতঙ্কিত না হয়ে একটা ভালো ডাক্তার দেখান, কি হচ্ছে না হচ্ছে বলা যাবে নি। হ্যাঁ সেটা দেখবনি আজকে। তে নন্দীগ্রামের নিয়ন্ত্রণ তো হেরা ফেলালাম রে তোতা। হিন্দুলার মাঝে দিক যে দায়িত্ব দিয়ে আসলু, তারা কি আমাদের কথা মতো কাজ করবি? ওদের দিয়ে আপনি কি করে নিবার চান যে আপনার কথা শুনবি না? যদি 2 নাম্বারই কোনো লাইন হয়, ওরা তো কারো কথাই শুনবি না। পাগলা, জেলার সেক্রেটারি হয়ে দেখিচ্ছে আস্তে আস্তে চারপাশ দিয়ে দুর্বল হয়ে যাচ্ছ। অর্গেরে দিয়ে সঠিক কাম করে লিস কিংবা 2 নাম্বারই করে লিস, কথা তো আর সেটা নয়। কর্তৃত্ব বলে একটা কথা আছে, সেটা কি খাটাবার পারবো? গতবার তো আপনার কথা শুনে বাবলুকে সভাপতি বানাচ্ছিলাম, কি হয়েছিল, মান সম্মান রাখছিল? শালা উপজেলার তো ক্ষমতা পায় মাদকের ব্যবসা শুরু করে দিল। তে কি আছে, তাতে করে কি আমাদের জাত গেছে নাকি? ওই যে মাদকের ব্যবসা করছে সেটা কি আমরা করে গেছি নাকি? ভুল আমাদের একটা হয়েছিল, খালি টাকা পয়সা কম লেয়া পড়ছিল। চাচা ওই যে আমাদের প্যানেলের, সেটা তো ভুল আছিল না, কিন্তু সভাপতি বানানো চরম ভুল আছিল। এলে সদগিরি বাদ দে, 5 লাখ ভাগ লিয়ার সময় সেটা মনে আসছিল না? আদমদিঘির কমিটিতে পুনর্বহাল থাকবি, আর ধনুটের কমিটির নাজমুলেক দিয়ে, তাছাড়া কিন্তু ওটা আমাদের কর্তৃত্ব থাকবি না। কে স্বপনের কথা কেমন আর করলেন না? শালার সেংরা সেই সেনা সভাপতির পদ লে দিলাম, আর ধনুটে চাঁদাবাজির গ্রুপ তৈরি করলো। শালার চেঙ্গা সেই সেনা সভাপতির পদ নিয়ে দিলাম, ধুনুটা চাঁদাবাজি গ্রুপ তৈরি করলো। সেখান থেকে কি আর কম টাকা কামাই করছে? 1 টাকার ভাগ তুক আর আমাকে দেয়নি, খালি নিজেকে পকেট ভরাছে। আই রে বুড়াজিন রে, গত রাতে বলে মুরবাদ ধরেছিল, কিন্তু ধান্দাবাজি এখনো কমে নাই। ওই জন্যই তো পাশায় লাত্তি মেরে সরে দিছি চাচা। তে নাজমুলেক যে যোগ্য মনে করেছেন, ওই তো লিঙ্কন হত্যা 4 নাম্বার আসামি, স্বচ্ছ ইমেজ নাই, একেবারে বাটপার। রাজনীতির মামলার কোনো ভ্যালু আছে বে? উনি তো লিঙ্কন হত্যার সাথে জড়িত আছিল না, ষড়যন্ত্র করে ফাঁসানো আছে। আপনার কথা শুনে মাঝে মাঝে চোদনা হয়ে যায়। দুনিয়ার সিটার বাটপার চাঁদাবাজ এগুলো ছাড়া কি আপনার পছন্দের লোক নাই? এমন লোকে খুঁজে বাই করা লাগবে যাতে করে তারা আমার সাথে ফাইটিং করতে পারে। হ্যাঁ সেটাও আছে তো। ডালিম দীর্ঘদিন হলো উপজেলার রাজনীতি করতেছে, কোনো ক্লেম নাই, টাকা পয়সা বহুত আছে। ওই ডালিমের কথা করছেন, ওর ইমেজ যতই ভালো থাক, কিন্তু শামসু ভাই তো দেখে পারে না চাচা। তুই বাল মিসাই জান আর শামসুক ভাই ভাই করিস না। এনকে করে তো রাজনীতির হোকা মারা গেছে। কিরে শামসুক দেখতে পারে না তো কি আছে? ও কি তো দরকার আমাকে রে। আমরা যদি একবার ডালিম গটি খাড়া করে পারি, তাহলে শামসুর গ্রুপের সাথে ভালো প্রতিযোগিতা হবে। সেটা দেখা যাক, পার্টি অফিসে যাওয়া লাগবে। আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসতেছি। আচ্ছা যা, আমি আসি। কিরে রিয়াদ আবার কিসে ফোন দিল? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি খবর? আপনার সাথে একটু দেখা করা লাগতো ভাই, জরুরি আলোচনা ছিল। জরুরি আলোচনা বলতে কোনো সমস্যা আছে নাকি? কলেজের ব্যাপারে কথা আছে ভাই, সামনাসামনি বললে ভালো হতো। আচ্ছা আমি আর তোতা পার্টি অফিসে যাচ্ছি, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। আইনাল দোস্ত কি খবর? আর দোস্ত মারা লাগবি না, তোরা শালা সব বেইমান। টাসকি খেয়ে গেলাম, বেইমান করে করছো কে? আমি কি করছি? নন্দীগ্রাম যে গেল একটাবার কলো না, আমি 1 নং সহসভাপতি, আমার কি যাওয়ার অধিকার আছিল না? ও তাই ক, আমি তো ভাবছি না জানি কি করছি। আরে পাগলা, ওটি তো আমারও যাওয়ার কথা আছিল না, তোতা ভাই জোর করে নিয়ে গেছে। তাই এই সামান্য বিষয় নিয়ে মাইন্ড করলে হবে? মাইন্ড করবো না বে, আমি ছাড়া শখ গেলে গেছো, আমার একটু পরিচিত হওয়ার দরকার আছে না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। হসে নাটক বাদ দে, তোর দোকানে কিসে খাচ্ছ? কিছু নেবো নাকি? না কিছু নেবো না, পরিষদ বিলা যাচ্ছিলাম তো ভাবলাম তোর সাথে দেখা করে যাই। তাহলে বসে রেজাউলের কাছ থেকে আজকে একটু নতুন কফি মেশিন নিয়ে যাচ্ছি, 1 কাপ কফি খেয়ে যা। ও তুমি আবার শেরপুরের লাইন ধরছো? তো বগুড়াই তো ভালো মেশিন আছিল। না রে, বগুড়ার স্যার রেজাউলের সুপার কফি মেশিনটা ভালো, সেই জন্য ওর থেকে নিছি। আচ্ছা 1 কাপ দাও দেখি তোমার স্বাদের কফি কেঙ্কা। তুই ভিতরে যে বসে দিচ্ছি। এই শালা মেয়ে আসলে জিনিসপাতি কেন খুব কঠিন, তে সাথে আসলে কি হলো নি? যে কসমেটিকের কথা কলো সেটা তো কোনো জায়গাতেই পেলাম না, এখন এটা আমি কোনটি খুঁজি? না, ময়ূরীর হাতে টাকা দিমুনি, ওই জেট থেকে বাইশের থেকে কিনে নিবিনি। কে কমর ভাই, আপনি বাজারে কে? আপনি না শ্বশুর বাড়িতে ছিলেন, 1 মিনিট থেকে চলে এলেন। আমি তো আইনাল ভাই দোকানে যাচ্ছিলাম। আমিও তো আইনাল ভাইয়ের দোকানে যাচ্ছি, তেসো আমার সাথে।
আই নে এই কথা কয়েক না বিপদে পড়ে গেলাম দেলোয়ার না আমার জন্য এক স্টিক গাঞ্জা নিয়ে বসে আছে। ক্যারে কি চিন্তা করিচ্ছ চ আমার সাথে। রে নকল বুটগুলা না আনি নে আপনি তাহলে আইনাল ভাইয়ের দোকানে যান আমি আসিচ্ছি। না এর কাহিনী তো বুঝলাম না, হুম্বুত করে আসে হুম্বুত করে চলে গেল। আইনালের দোকানে যায় বসি দেখি কখন আসে। কেরে রমজান, সত্যি কি আইজির বেটা কিডন্যাপ করছিস? না বে, ওস্তাদ শিখে দিছিল তাই এইভাবে অভিনয় করলাম। সাবাস, তোরা সবই পারিস। যে খেল দেখালু, কেরে এতগুলো লাশ গায়েব করলো কোনটে? দাফন করে ফেলাছে, কিন্তু জ্যাকিক জীবন্ত ধরা লাগতো, ওর কাছে ড্যান্ডি সাইকেলে খোঁজ আসিল। ডেন্ডি সাইকেল পাইছে আছে, আপনার র্যাবে কোসফায়ার করে মেরে দিছে। না বে, অক্ত মারতে পারেনি, ওই তো ভারতে পেলে গেছিল। মাঝে মধ্যে দেশে ঢুকে অকাম করে আবার চলে যায়। কেরে গুলি করে কেটা? রমজানিয়া মাথা সাপড়ে গুলি করলো।